এই যে ঢাকায় থাকলে নিজেরা পশুর মতো আচরণ করে আর কলকাতা দিল্লিতে গেলে নিজেদেরকে মানুষ মনে হয়, এর নাম হচ্ছে আধিপত্যবাদ, এর নাম হচ্ছে দালালি, এর নাম হচ্ছে রক্তে মাংসে বংশে দাসত্বের উত্তরাধিকার, পলাশির সে মির্জাফরি উত্তরাধিকার। অতএব গণমাধ্যমের কর্মীরা যেই পরিমাণ লড়াই করেছেন আমাদের সাথে কাঁধে কাঁধ রেখে, আমরা তাদের সেই লড়াইকে স্বাগত জানাই এবং আপনাদেরকে আমরা বলছি এবং আহ্বান করছি, দয়া করে কথা বলবার সময়, লিখবার সময় জনগণ ছাড়া অন্য কারো স্বার্থ মাথায় রাখবেন না, দেশের স্বার্থ ছাড়া অন্য কারো স্বার্থ মাথায় রাখবেন না। যেখানে যেখানে আমাদের অথবা আমাদের সাথে যাদের ভালো সম্পর্ক আছে তাদের ন্যায্য সমালোচনা করা দরকার, সার্টেনলি করতে হবে। যেটা রাজীব ভাই কারেক্টলি বলেছে, আসলে প্রশংসা করার থেকে হচ্ছে দায়িত্ব পালন করেছেন। এই দায়িত্ব পালন করাটা কি 24-এ আমাদের কাছে বেশি অতিরিক্ত মনে হয়েছে কেন? আওয়ামী ফ্যাসিবাদের কারণে। কারণ 17 বছর সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করেন নাই। যদি করত তাহলে বাংলাদেশে এই ফ্যাসিবাদ কায়েম হইতে পারত না। জুলাইতেও আমাদের তথাকথিত সিনিয়র কলামিস্ট, ডেপুটি এডিটররা কলাম লিখতেছে যে এইটাকে কোনোভাবে একটু ম্যানেজ করে ফেলা যায় কিনা। এখন দেখবেন আলোচনা করতেছে যে মোদি পারল, দিদি পারল না কেন? ককরোচ জনতা পার্টিতে দেখছেন না, আন্দোলন তো বেশি দূর গড়াইলো না, তো ঠান্ডা হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে। এখন সবাই মিলে আলোচনা করতেছে এই বাংলার কিছু গান্ডু সিনিয়র আর ওই বাংলার কিছু গান্ডু, দুই গান্ডু মিলে, দুই দালাল মিলে আলোচনা করতে পারতেছে এই পারে মোদি পারল, ওই পারে দিদি পারল না কেন। মানে আপনি মনস্তত্ত্ব চিন্তা করে দেখেন, তাহলে সাংবাদিক ভাই বোনদের দায়িত্ব কি? এই লাইনগুলোকে প্রশ্ন করা, এই লাইনগুলোকে জাতির কাছে ধরায়া দেওয়া। এই ধরায় দিতে পারাটা হচ্ছে আপনার দায়, জাতির প্রতি, কোনো দলের প্রতি না, রাষ্ট্রের প্রতি। এই জন্য কন্টিনিউয়াসলি ক্ষমতাকে চ্যালেঞ্জ করা, জনগণ সাপেক্ষে, বাংলাদেশ সাপেক্ষে, আমাদের স্বাধীনতা সাপেক্ষে, সেই লড়াইটা আপনার আমাদের সাথে চালিয়ে যাবেন, সে আহ্বান করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।